फ्रेंड स्वागत बेंगली होम किचेने। आशा करी आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज के एकदम एक खूब पपुलार रेसिपि आपनादेर साथे शेयर करब, जार नाम होच्छे चिकेन डाक बांगलो। এই ধরনের নতুন নতুন রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকে প্রেস করে দিতে হবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে যেন একটা নোটিফিকেশান যায়। ভীষণ সহজ পদ্ধতিতে কিভাবে বানাতে হয় চিকেন ডাক বাংলো সেটাই শিখিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো এবং ভাত এবং রুটির সাথে দারুণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে এই চিকেন ডাক বাংলো বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে একবার দেখে নিন। ফার্স্টে লাগবে একটা মশলা বানাতে হবে এর জন্য, কারণ আগেকার দিনে বাটা মশলা ইউজ করা হতো, তো সেই জন্য বাটা মশলাটা এখন আমরা গুঁড়ো মশলায় পরিণত করেছি। কি করে করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটার জন্য এখানে লাগবে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর কালো গোলমরিচ, গোটা গোলমরিচ নিয়েছি। গ্যাস জেলে আমি ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে এই শুকনো মশলাগুলো একটু রোস্ট করে নিতে হবে। তো ফার্স্টে আমি দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম ধনে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো গোলমরিচ দিয়ে এবার এটা নাড়াচাড়া করতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না এটা একটু হালকা রোস্ট হয়। আর সুন্দর যখন দেখবেন ফোড়ন থেকে গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তারপর একটু ঠান্ডা করে নিয়ে এটা মিক্সিতে একদম মিহি করে বেটে নিতে হবে, মিহি পাউডার করে নিতে হবে। এটা কিন্তু জল দিতে হবে না, শুকনো মশলা করতে হবে। ঠিক এই পর্যায়ে অবধি ভাজতে হবে, এর চেয়ে বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু মশলা থেকে পোড়া গন্ধ ছেড়ে যাবে, তখন আর টেস্টে ভালো হবে না। এবার এই মশলাটাকে ঠান্ডা করে তারপর এটা মিক্সিতে পাউডার করে নিতে হবে। ততক্ষণে বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে হচ্ছে আলু আর ডিম। এই রান্নাটায় আলু আর ডিমও দিতে হবে। আর আলু আর ডিমটা আমি কিন্তু ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি, আলুটা কিন্তু কাঁচাই রয়েছে। কাঁচা আলুকে আমি ছাঁকা তেলে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি, আর ডিমটাকে সিদ্ধ করে ভেজে নিয়েছি। আর লাগবে হচ্ছে চিকেন। এখানে নিয়েছি ওই মশলাটাকে আমি দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা ঠিক এরকম দেখতে হয়েছে। লাগবে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, লাগবে হলুদ গুঁড়ো আর লাগবে গরম মশলা গুঁড়ো। আর ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর লাগবে একটুখানি গোটা জিরে আর ছোটো এলাচ ফোড়নের জন্য লাগবে। আর পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে প্রায় দুটোর মতো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। আর নিয়েছি নুন, স্বাদ মতো নুন নিতে হবে। আর টক দইটাকে ভালো করে মিক্সিতে ফেটিয়ে রেখেছি। টক দইটা ফেটিয়ে দিলে খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় এবং রান্নাতেও ভালো লাগে দেখতে। আর লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য এখানে একটা বাটি নিয়েছি। বাটিতে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি টক দইটা। ফ্যাটানো টক দইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, এবার দিয়ে দিলাম সেই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছি। এবার দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি আপনারা না পছন্দ করেন নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম একটুখানি নুন আর মাংসগুলো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা এতে একটু কাঁচা সর্ষের তেলও দিতে পারেন। কাঁচা সর্ষের তেল, মাংসের গন্ধ কাটানোর জন্য একটু লেবুর রসও দিতে পারেন। দিয়ে এটা আমাদের মাখিয়ে রাখতে হবে 1 ঘন্টা। আর যদি সময় কারোর কম থাকে সে আধা ঘন্টাও মাখিয়ে রাখতে পারে, মানে 30 মিনিট মাখিয়ে রাখতে পারে। আর যদি অনেকটা সময় থাকে তাহলে সে ওভারনাইটও এটা মাখিয়ে রাখতে পারে ফ্রিজে। আর 1 ঘন্টা যদি মাখিয়ে রাখেন, ফ্রিজে রাখার দরকার নেই, রুম টেম্পারেচারে রেখে দিলেই হবে।
তো আমি 1 ঘন্টা বাদে ফিরে আসছি। গ্যাস জেলে প্রেশার কুকার বসিয়েছি। প্রেশার কুকারের মধ্যে এই রান্নাটা করতে হবে। প্রেশার কুকারে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা যখন গরম হবে তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ছোট এলাচ। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তারপর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো স্লাইস করে কাটা আছে। পেঁয়াজগুলো দিয়ে হালকা ভাজা ভাজা করতে হবে। আর পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য অল্প একটু এতে চিনি দিয়েছি আমি। এবার ভালো করে এটা নাড়াচাড়া করে এটা পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হালকা লাল করে। মিডিয়াম ফ্লেমে ভাজবেন, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আর এই রান্নাটা পুরো প্রেশার কুকারেই হবে। প্রেশার কুকারে করলেই এটা বেশি ভালো টেস্ট হয়। পেঁয়াজটা দেখুন হালকা আমার লাল করে ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দেবেন। পেঁয়াজটা ঠিক এই পর্যায়ে ভেজে নিতে হবে, যেরকম আমরা বেরেস্তা ভাজি সেই পর্যায়ে অবধি হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমাদের ভেজে নিতে হবে। বেশি কালো করে ভাজবেন না, তাহলে কিন্তু পোড়া পোড়া গন্ধ ছেড়ে যাবে। এরকম হালকা ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নিতে হবে। এবার এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি দিয়ে দেবো মাখানো মাংসটা, যেটা আমরা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেবো। আর এতে কিন্তু এক্সট্রা মশলা দেবো না, কারণ সব মশলা দিয়েই আমাদের মাংসটা মাখানো আছে। আপনারা যদি বেশি রসুনের ফ্লেভার পছন্দ করেন তাহলে পেঁয়াজ ভাজার সময় একটু আদা বাটা বা রসুন বাটা দিয়ে দিতে পারেন, দিয়ে ভাজতে পারেন পেঁয়াজটা। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজ ভাজার সাথে। দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আমি যে বাটিতে আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েই অল্প একটু জল দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজ ভাজার সাথে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমার প্রেশার কুকারের মুখটা যেহেতু ছোট, তো খুব অসুবিধে হচ্ছে হয়তো আপনাদের দেখতে, একটু কষ্ট করে দেখবেন। আমিও অনেক চেষ্টা করেছি যতটা দেখানো যায়। এই মাংসটা কিন্তু পেঁয়াজ ভাজার সাথে বেশিক্ষণ কষাতে হবে না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যাবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম ভাজা আলুগুলো। আপনারা চাইলে ভাজা ডিমটাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি ডিমটা দিলাম না। ডিমটা আমি গার্নিশ করতে দেবো, গার্নিশের সময় সাজিয়ে দেবো। আর আপনারা চাইলে এর মধ্যে ডিমটাও দিয়ে দেবেন। ডিমের সাথে দিয়ে দেবেন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এতে আপনাদের প্রয়োজন মতো, যতখানি আপনারা ঝোল রাখতে চান সেই মতো জল দিয়ে এটা প্রেশার কুকারটা আটকে হুইসেল দিতে হবে। আর এটা এই মাংসটা বেশি কষায় না, জাস্ট পেঁয়াজ ভাজার ওপর মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল ঢেলে প্রেশার কুকারটা আটকে হুইসেল দিতে হয়। এতে যে আমরা ভাজা মশলাটা ইউজ করেছি তার জন্য এর ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর যেহেতু বেশি কষানো হচ্ছে না, তো সেই জন্য এটার টেস্ট অনেক বেশি হয়, খুব ভালো হয়। আমি যে মিক্সির বাটিতে দইটা ফেটিয়েছিলাম সেই মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিলাম, তাই জন্য সাদা মতো জলটা দেখতে হয়েছে। এটা কিন্তু জল, নর্মাল ট্যাপ ওয়াটারের জল দিয়েছি। আমি বড় কফি কাপের 1 কাপ জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি বড় কফি কাপের 1 কাপ মতো জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেওয়ার পর এটা আমি প্রেশার কুকারটা আটকে দেবো। আটকে দিয়ে আমি 3টে হুইসেল দিয়েছি হাই ফ্লেমে। 3টে হুইসেল দিতেই সেদ্ধ হয়ে গেছে। আপনারা যদি বেশি পরিমাণ বানান তাহলে আরেকটা হুইসেল দিতে পারেন, বা 3টে হুইসেল দিয়ে দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর আপনারা খুলে পরিবেশন করবেন। আর প্রেশার কুকারটা যখন হুইসেল দেওয়া হয়ে যাবে গ্যাস বন্ধ করে রেখে দেবেন। যখন প্রেশার কুকারটা নিজের থেকে খুলবে তখনই প্রেশার কুকারটা খুলে পরিবেশন করবেন। তো আমার এখানে 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে রেখে দিচ্ছি। যখন প্রেশার কুকারটা নিজের থেকে খুলবে তখন আপনাদের খুলে দেখাচ্ছি।
প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, নিজের থেকে খুলে গেছে। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আর অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট করে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইক করলে অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি আপনাদের শেখানোর জন্য। আর শেয়ার করবেন বন্ধু এবং ফ্রেন্ডসের মাঝে, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে, আরও অনেকে শিখে বানাতে পারে। আর এটা আমার স্টাইলে শেখালাম চিকেন ডাক বাংলো, খুব সুন্দর খেতে হয়েছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। ভাজা ডিমটা আপনারা মাংসেতে দিয়েও রান্না করতে পারেন, বাট আমি রান্না করিনি, আমি তো তখনই তুলে রেখেছিলাম। ভাজা ডিমটা আমি এখন গার্নিশ করলাম মাংসটার ওপর দিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন এরকম রেসিপি শেখাবো বলে আপনাদের চলে আসবো।